নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসে ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনে কিছু উত্থান পতন, কিছুটা আকর্ষণ আর কিছুটা বাস্তবতার পরীক্ষা আসতে পারে। সম্পর্ককে বুঝে চললে পথ সহজ হবে, কারণ যোগাযোগ, বিশ্বাস আর ধৈর্য এই মাসের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। চলুন বিস্তারিত দেখে নিই। ধনুরাশির প্রেম জীবনে জুলাই মাস গড়ের তুলনায় একটু ভালো সময় এনে দিতে পারে। এই মাসে আপনার স্বভাবসিদ্ধ খোলামেলা ভাব, হাসি আর সহজ যোগাযোগের ক্ষমতা সম্পর্ককে এগিয়ে নিতে সাহায্য করবে। তবে এর মাঝেই একটি সূক্ষ্ম সতর্কতা আছে। আপনি যা পরিষ্কারভাবে বলতে চান তা যদি ঠিকভাবে না বলেন, তাহলে সঙ্গী সেটিকে অন্যভাবে বুঝে নিতে পারে। তাই কথার সঙ্গে সুর, ভঙ্গি আর সময়, এই তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ হবে। যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে আকর্ষণ থাকবে, কিন্তু অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে হবে। ধনুরাশির মানুষ অনেক সময় সত্যি কথা জেনে, কথা সোজা বলে না, আবার অথবা বলে দেন। আর সেই সোজাসুজি আচরণ কখনো কখনো প্রিয় মানুষটির মনে আঘাত দিতে পারে। জুলাই মাসে সেই প্রবণতা নিয়ন্ত্রণে রাখা দরকার, কারণ সম্পর্ক শুধু সত্য বলার জায়গা নয়, সম্পর্ক সত্য বলার সঠিক পদ্ধতিও শেখায়। আপনি যদি একটু নরমভাবে নিজের কথা তুলে ধরেন, তাহলে ভালোবাসা উষ্ণতা বাড়বে। নতুন প্রেমের ক্ষেত্রে এই মাসে টান তৈরি হতে পারে, তবে সেই টানকে প্রথমেই বড় প্রতিশ্রুতির না গড়ানো ভালো। আগে বোঝাপড়া, তারপর বিশ্বাস, তারপর সিদ্ধান্ত, আর এই ধাপে ধাপে এগোনোই আপনাকে মানসিক নিরাপত্তা দেবে। প্রেমের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলে সেটাকে দীর্ঘদিন টেনে না রাখা উচিত, কারণ ধনুরাশির মন দ্রুত এগোতে চায়। আর সেখানেই কখনো কখনো আঘাতের আবেগের সঙ্গে বাস্তবতার সংঘাত হয়। আর এই মাসে আপনার কৌতূহল, প্রাণ চাঞ্চল্য আর সহজ উপস্থিতি একজনকে আকর্ষণ করতে পারে, কিন্তু সেই আকর্ষণকে স্থায়ী করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ওদিকে বিবাহিত ধনুরাশির জন্য জুলাই মাস কিছুটা দুর্বল ফল ইঙ্গিত দিচ্ছে, তবে সেটা ভয় পাওয়ার মতো নয়। এখানে মূল সমস্যা হবে দৈনন্দিন চাপ, কাজের ব্যস্ততা আর একে অপরের প্রত্যাশা নিয়ে সামান্য অমিল। আপনি হয়তো মনে করবেন আপনি যথেষ্ট করছেন, কিন্তু সঙ্গী হয়তো আরো একটু আবেগ, সময় বা উপস্থিতি আশা করছেন। আর এই পার্থক্যকে শত্রুতা মনে না করে বোঝার চেষ্টা করতে হবে। এই মাসে দাম্পত্যে কথার টোন খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্লান্তি বা বিরক্তি নিয়ে কথা বলেন, সঙ্গী তা ব্যক্তিগতভাবে নিতে পারেন। আবার সঙ্গীর মনের অবস্থা খারাপ হলে আপনার স্বাভাবিক রসিকতাকেও কেউ ভুল বুঝতে পারে। তাই সম্পর্কের ভেতরে একটু থেমে শোনা, একটু ধীরে বলা আর একটু বেশি ধৈর্য রাখা প্রয়োজন। ধনুরাশি সাধারণত স্বাধীন চেতা, আর এই স্বাধীন চেতা স্বভাবই কখনো কখনো দাম্পত্যে দূরত্ব তৈরি করে। জুলাই মাসে সেই দূরত্ব যেন না বাড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। পারিবারিক দিক থেকেও চাপ আসতে পারে, বিশেষ করে বাহিরে থেকে কেউ দাম্পত্য বিষয়ে মত দিতে এলে। এমন পরিস্থিতিতে সঙ্গীর পাশে দাঁড়ানো জরুরি, তবে তার মানে অন্ধ সমর্থন নয়, বরং সম্মানজনক বোঝাপড়া। এই মাসে বিবাহিত জীবনে বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত নেই, কিন্তু ছোটখাটো মানসিক দূরত্ব জমে গেলে তা পরে সমস্যা বাড়াতে পারে। তাই ঘরের ভেতরের নিয়মিত কথা বলুন, একসঙ্গে সময় কাটান, আর অকারণ নীরবতাকে দীর্ঘ হতে দেবেন না। জুলাই মাসে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনে বিশ্বাসের বিষয়টি সবচেয়ে বড় জায়গা দখল করবে। আপনি কাউকে বিশ্বাস করলে পুরোটা করেই করেন, আর সন্দেহ হলে সেটাই গভীর হয়। আর এই মাসে তাই মাঝামাঝি অবস্থানে থাকা শেখা দরকার। সঙ্গীর প্রতিটি আচরণকে নিয়ন্ত্রণ করতে গেলে সম্পর্ক ভারী হয়ে যেতে পারে। আবার একেবারেই অমনোযোগী থাকলেও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই নজরদারি নয়, মনোযোগ, আর এই হলো মূল কৌশল। শনি গ্রহের কিছু চাপ মাঝে মাঝে আপনাকে মানসিকভাবে কঠোর করে তুলতে পারে। আর এটাকে আপনি বলা যেতে পারে
যে বৃহস্পতির প্রভাব সেই কঠোরতার মধ্যেও যুক্তির আলো জ্বালাতে সাহায্য করবে। এর মানে হলো তর্ক হলে তা বড় ঝগড়ায় যাওয়ার আগেই থামানো সম্ভব। বিশেষ করে প্রেমের সম্পর্কে আপনি হয়তো অনুভব করবেন সঙ্গী আপনার কাছে পরিষ্কার ব্যাখ্যা চাইছে। সেক্ষেত্রে বিরক্ত না হয়ে সহজভাবে উত্তর দিলে পরিস্থিতি অনেক হালকা হবে। ধনু রাশির সহজ স্বভাব এই মাসে কাজে লাগান। কাজে লাগবে যদি আপনি আত্মসম্মান রক্ষা করে নমনীয় থাকেন। যারা দূরে থাকেন বা যোগাযোগে নির্ভরশীল সম্পর্ক বজায় রাখেন, তাদের জন্য এই মাসে নিয়মিত কথা খুব জরুরি। অনেক সম্পর্ক নষ্ট হয় বড় ভুলে নয়, বরং ছোট ছোট অনুপস্থিতিতে। জুলাই মাসে সেই অনুপস্থিতি যেন না তৈরি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে পুরনো অভিমান টেনে না এনে আজকের কথায় মন দিন। শান্ত সংলাপই এখানে সবচেয়ে কাজের পথ। সেটাই সম্পর্ককে টিকিয়ে রাখবে দৃঢ় ভিত্তিতে। আর বিবাহিত জীবনের পাশাপাশি জুলাই মাস ধনুরাশির মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করবে। যখন শরীর ক্লান্ত থাকে তখন দাম্পত্যের কথাও সহজে কষ্ট দেয়। আর যখন মন অস্থির থাকে তখন সঙ্গীর সাধারণ কথাও কড়া বলে মনে হতে পারে। তাই এই মাসে নিজের স্বাস্থ্য আর মেজাজকে অবহেলা করা যাবে না। পর্যাপ্ত বিশ্রাম, সময় মতো খাওয়া আর চাপের মধ্যে একটু বিরতি নেওয়া খুব দরকার। ধনু রাশির মানুষ অনেক সময় কাজ আর আনন্দ দুটোকেই একসঙ্গে টেনে নেন, ফলে ক্লান্তি বাড়ে। আর এই মাসে সেই প্রবণতাকে একটু কমাতে হবে। প্রেমের ক্ষেত্রে ভালোবাসা এগোবে যদি আপনি নিজেকে অতিরিক্ত ব্যস্ততার মধ্যে হারিয়ে না ফেলেন। সঙ্গী হয়তো আপনার মনোযোগ চাইবে, কিন্তু আপনি যদি বারবার কাজের অজুহাতে দূরে সরে যান তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আবার সঙ্গীর দিক থেকেও আশা থাকবে আপনি কথায় যেমন আন্তরিক তেমন কাজে তেমনই থাকবেন। এই মিলটাই সম্পর্ককে শক্ত করবে। আর্থিক দিকেও একই কথা প্রযোজ্য। জুলাই মাসে উপার্জনের স্রোত চলবে, অর্থাৎ প্রয়োজনীয় অর্থ আসতে থাকবে, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে। তাই আবেগী খরচ কমানো ভালো। অনেক সময় ভালো মেজাজ রাখতে গিয়ে অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যায়, আর সেটিই পরে মানসিক চাপ বাড়ায়। বিবাহিত জীবনে টাকা নিয়ে সরল পরিষ্কার আলোচনা করলে অপ্রয়োজনীয় সন্দেহ কমবে। প্রেম, দাম্পত্য আর অর্থ, এই তিনটি বিষয়কে আলাদা করে সামলাতে পারলে মাসটা অনেক হালকা লাগবে। আর ধনুরাশির প্রেম জীবনে জুলাই মাসে একটি সুন্দর সম্ভাবনা আছে সম্পর্ক গড়ে তোলার। যারা নতুনভাবে কারোর দিকে ঝুঁকছেন তাদের জন্য এই মাসে আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সেই আকর্ষণকে স্থায়ী করতে হলে কেবল হাসি বা মজার কথায় ভরসা করলে চলবে না। প্রয়োজন সত্যিকারের উপস্থিতি। আপনি যখন পাশে থাকবেন, মন দিয়ে শুনবেন আর নিজের কথাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে রাখবেন, তখনই বিশ্বাস তৈরি হবে। এই মাসে ধনুরাশির খোলামেলা স্বভাব অনেক কাজে দেবে। তবে অতিরিক্ত স্বাধীন চেতা হলে সঙ্গী নিজেকে উপেক্ষিত ভাবতে পারেন। তাই স্বাধীনতা আর দায়িত্ব দুটোই ব্যালেন্স রাখতে হবে। বিবাহিত জীবনে এই মাসে কিছুটা দুর্বল ফল দেখা গেলে সেটি মানেই সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে না, বরং এটি একটি সতর্ক সময় যখন ছোট অবহেলা বড় আকার নিতে পারে। আপনি যদি মনে রাখেন যে সঙ্গীও আলাদা আবেগে আছে, আলাদা চাপে আছে, তাহলে বোঝাপড়া অনেক সহজ হবে। ধনুরাশির মানুষ সাধারণত আশাবাদী, আর জুলাই মাসে এই আশাবাদী আপনাকে এগিয়ে দেবে। তবে আশার পাশাপাশি বাস্তব কথাও মাথায় রাখতে হবে। পরিবারের ভেতরে সামান্য অসামঞ্জস্য থাকলেও সেটিকে সম্পর্কের মূল কেন্দ্র বানাবেন না। সম্পর্কের জায়গায় শান্তি বজায় রাখতে হলে নিজের অহং নয়, সংলাপকে গুরুত্ব দিতে হবে। আর এই মাসের জ্যোতিষ ইঙ্গিত বলছে প্রেমের ক্ষেত্রে গড়ের তুলনায় ভালো ফল পাওয়া সম্ভব যদি আপনি অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে চলেন। আর যারা বাগদান বা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির কথা ভাবছেন তাদের জন্য সময়টা ধীর কিন্তু সহায়ক হতে পারে। পারিবারিক দিক থেকে জুলাই মাস ধনুরাশির জন্য মিশ্র ফল বয়ে আনবে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে পারে, বিশেষ করে যদি আপনি সবকে একসঙ্গে ঠিক রাখতে চান। কিন্তু এই মাসে সবাইকে একসঙ্গে বোঝানো কঠিন হতে পারে। তাই দায়িত্ব নিন, কিন্তু অতিরিক্ত চাপ নেবেন না। পরিবারের মধ্যে কারোর মেজাজ খারাপ হলে সেটিকে নিজের বিরুদ্ধে ধরা ঠিক হবে না, বরং পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে নরমভাবে এগোনো ভালো।
এই সময় পরিবারের ভেতরে যোগাযোগের গতি ধীর হতে পারে। কেউ কথা শুনতে চাইবে না, কেউ আবার নিজের যুক্তিতে অনড় থাকবে। ফলে ছোট বিষয়ও বড় মনে হতে পারে। ধনু রাশির জন্য এটি ধৈর্যের পরীক্ষা। কারণ আপনি যত আপনি দ্রুত সমাধান চান, কিন্তু জুলাই মাস শেখাবে সব সমস্যার তাৎক্ষণিক মিটে যায় না। কিন্তু কিছু ক্ষেত্রে সময়ই সবচেয়ে ভালো চিকিৎসা। সেজন্য আপনি যদি অকারণে তর্কে না জড়ান, তাহলে অনেক সংঘাত এড়ানো যাবে। পরিবারে আপনি নিজের শান্ত থাকলে অন্যরাও ধীরে ধীরে নরম হতে পারে। প্রেম আর দাম্পত্যের উপর পারিবারিক চাপ পড়তে পারে, তাই ব্যক্তিগত সম্পর্কে বাহিরের মতামত ঢুকতে না দেওয়াই ভালো। সঙ্গীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে খোলামেলা আলাপ করুন, কিন্তু অপমানের ভাষা ব্যবহার করবেন না। ধনুরাশির জন্য জুলাই মাস মূলত এই শিক্ষা দেয় যে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আবেগের পাশাপাশি শৃঙ্খলাও দরকার। আর সেই শৃঙ্খলাই আপনাকে অস্থিরতা থেকে বাঁচাবে। তো সব মিলিয়ে ধনুরাশির জুলাই মাস প্রেম ও বিবাহিত জীবনে একটি মিশ্র কিন্তু সামলানো যায় এমন সময়। এখানে আনন্দ থাকবে, আকর্ষণ থাকবে, আবার কোথাও কোথাও ভুল বোঝাবুঝিও থাকবে। তবে মাসটির শক্তি হলো আপনি চাইলে পরিস্থিতি অনেকটাই নিজের পক্ষে নিতে পারবেন। কারণ ধনুরাশির স্বভাবের মধ্যে একটা প্রাণ আছে, একটা আশাবাদ আছে, আর একটা সহজে এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এই তিনটি গুণ কাজে লাগালে সম্পর্কের জটিলতা কমতে পারে। এই মাসে বড় চ্যালেঞ্জ হলো আম অকারণে দ্বন্দ্ব এড়িয়ে চলা। সঙ্গীর কথায় আঘাত পেলে সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে একটু থামুন। নিজের মনের অবস্থান বুঝুন। কখন ক্লান্তি, কখন অভিমান, আর কখন বাস্তব সমস্যাকে নিয়ে কথা বলা দরকার, এই পার্থক্য বুঝতে পারলে সম্পর্ক অনেক পরিণত হবে। প্রেমে হালকা দূরত্ব এলে ভয় পাওয়ার দরকার নেই, বরং সেটিকে বোঝাপড়ার সুযোগ হিসেবে নিন। বিবাহিত জীবনে যদি আপনি সঙ্গীর পাশে স্থির থাকেন, তাহলে দুর্বল সময়েও নিরাপদে পার হবে। স্বাস্থ্যের ওঠানামা, আর্থিক চাপ, আর পারিবারিক টানাপোড়েন সবকিছু মিলিয়ে আপনার জুলাই আপনাকে একটু বেশি সচেতন থাকতে বলবে। নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করা আর গণপতি অথর্ব শিষ্য পাঠ এই সময়ে মানসিক শক্তি ও স্থিরতা বাড়াতে সাহায্য করতে পারে। তো আজকের বিশ্লেষণ কাজে লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে আমরা নিয়মিত নিয়ে আসি বাস্তবসম্মত জ্যোতিষ বিশ্লেষণ, সম্পর্কের দিক নির্দেশ আর জীবনের প্রয়োজনীয় ইঙ্গিত। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।